নিজেরই থাকার জায়গা নাই তো পোলাপান কই রাখমু কোন, কিন্তু শিক্ষা দিছি। ময়মনসিংহের পাটগুদাম বিহারি ক্যাম্প, যেখানে ইতিহাস কথা বলে। দেশভাগ, অভিবাসন আর ৭১-এর রক্তাক্ত স্মৃতির ছায়া এখনো বয়ে বেড়াচ্ছে এখানকার মানুষ। এই ক্যাম্পটি আশ্রয়স্থল হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে বাস্তুহারা বিহারীদের জন্য। সংখ্যাগরিষ্ঠ উর্দুভাষী এই জনগোষ্ঠী শুরুতে পাকিস্তানপন্থী অবস্থান নেয়, যা তাদের জন্য আজও তৈরি করেছে সামাজিক বিচ্ছিন্নতার প্রাচীর। প্রায় ৫ দশক ধরে এখানে বসবাস করা হাজারো মানুষ নাগরিকত্বের প্রশ্নে ভুগছে। অনেকেই এখন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু তাদের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নতি হয়নি। তুমি কি প্রতিদিন স্কুলে যাও? ছেলে মেয়েরা করতে পারে না, কোনো চাকরি বাকরি পারে না, টাকা পয়সা নাই, আমাদের শিক্ষিত হয়েও বসে রয়েছে, কোনো কর্ম জানে না, করার কোনো নাই। আমরা অনেক কষ্টতে আছি। আমরা একটা ঘরে আমরা ৩-৪টা পরিবার থাকি, আমরা কোনো ব্যবস্থা নাই। আমাদের ব্যবস্থা করে দিলে অনেক ভালো হইতো, উপকার হইতো। কোনো সরকারে দেয় না, হাসিনাও দিল না, খালেদাও দিল না, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে হেও তো দিল না। হ্যাঁ, বইয়ের জিনিসের দামটা অনেক বাড়তি, আমরা কিনেও কোনো সরকারে বিহারি ব্যবস্থা করে না। আগে প্রথম খালেদা ছিল, এবারে হাসিনা। হ্যাঁ, ১৫-১৬ বছর ধরে হাসিনা রইল, কোনো ব্যবস্থা করছে বিহারি কোনো ব্যবস্থাই করছে হাসিনাও করে না, কোনো সরকার। তাই আমাদের আবেদন এই সরকারে আমাদের যাতে খুব শিগগিরই পুনর্বাসন করুক, আমরা এটাই চাই। আমরা ছেলে মেয়ে, আমাদের জীবনযাপন চলে যাচ্ছে, আমাদের ছেলে মেয়ের জীবনযাপন তো এখন শুরু হইতেছে। আমরা যেভাবে কষ্ট করছি, আমাদের ছেলে মেয়ে যাতে কষ্ট না করুক, এটাই সরকারের কাছে আমাদের আবেদন। শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার, এই ৩টি বিষয় এখনো রয়েছে চ্যালেঞ্জের মুখে। তবু স্বপ্ন দেখছে এখানকার নতুন প্রজন্ম বাংলাদেশের মূলধারার অংশ হওয়ার। ময়মনসিংহের পাটগুদাম বিহারি ক্যাম্পের এই গল্প কেবল ইতিহাস নয়, বরং ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। ৭১-এর রক্তাক্ত অধ্যায়ের পর মানবিক অধিকার প্রতিষ্ঠাই হতে পারে এই জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় সমাধান।